ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। দেখুন আজকে একটা ময়দা দিয়ে সুন্দর বানাবো বলে দেখুন এতগুলো ভাজা হয়ে গেছে দেখায়নি। বিস্কুটের মতন ময়দা দিয়ে খুব সুন্দর নরম একটা জিনিস। ময়দা, কালো জিরে, ঘি, নুন, চিনি দিয়ে এটাকে ভালো করে মেখেছি, কিছুটা ভেজেছি, কিছুটা ভাজা হচ্ছে। আর আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। প্রথম করছি, দেখছি ভালো হচ্ছে, তো শেয়ার করার জন্য আমি আবার এইটাকে কিভাবে করি দেখুন। অনেকবার পাট করে করে সেটাকে করতে হবে। এবার এটাকে আমি কীভাবে দেখি দেখুন, অনেক পাট মোড়া হয়েছে। কালো জিরে, ময়দা, খাবার সোডা, ঘি, সাদা তেল, দই এরকমভাবে পাকিয়ে নিতে হবে। আবার এবার নিয়ে ফেলবো। সময় একটু ঘি দিয়ে দেবো। টাইপের হবে, ইউনিটটা আলাদা টাইপের হবে। লম্বা করে দিয়ে নিলাম। এরপর দিলাম কাঁচা, যত এ করবেন তত মাছটা ভালো করবেন। এরপর আমি কাটছি দেখুন, সরু সরু করে এখন দিদির মুখের দিকে তাকিয়ে এটুকু তো করতেই হতো। তাছাড়া অনেক কষ্টে জেঠিমণিকে আবার এই সংসারে ফিরিয়ে আনা গেছে। এখন আবার জেঠিমণিকে জটিল হওয়ার কোনো মানে হয় না। আমাদের বিয়ানের তো ইচ্ছা হয় যে তোমাকে একটু সেদিন বুঝে দেখবেন। সেটা দেখতে হয়েছে, ভাজার পর সুন্দর দেখতে হয়। কিছুটা ভেজে নিয়েছি আপনাদের সঙ্গে, লাস্টে ভাবলাম শেয়ার করি। চলুন, এই দেখুন একটু বসানো আছে। এক পিঠ হয়ে গেছে, এবার এক পিঠ উঠে দিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে। এগুলো চা কফির সঙ্গে দারুণ লাগে খেতে, এই বিস্কুট টাইপের। তো আমি আজকে মা একাদশী করেছি, তো লুচি পরোটা করতে গিয়ে ওইটা বানানোর একটুখানি বানানোর ইচ্ছে হলো। তো লুচিগুলো হয়ে গেছে, তো এখন রেখে দিচ্ছি। এটা নিয়ে চলে এলাম। এটা দেখুন কি সুন্দর কালো জিরে দিয়ে বাড়িয়ে দিলাম। লাল লাল হলে ভালো হবে। এগুলোকে আমি আর একটু দিয়ে দেবো, এগুলো দুপুর করে ভাজতে হবে।
দিচ্ছি। তেল বা ঘি দিয়ে ভাজতে হয়। একটু ঘি দিয়ে দিচ্ছি আবার, গা ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে এরপরে এটা আমি ছাড়বো, জোরটা কমিয়ে দেবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ভাঁজ ভাঁজ হয়ে গেছে। কত সুন্দর হচ্ছে দেখুন, স্ন্যাক্স টাইপের হবে এগুলো। দেখতে থাকুন এটা, দেখুন এটা হয়ে এসেছে। এটাকে আমি আরও এক করে ভেজে দেবো, এটা জমা করে ভাজলে ভালো হয়। দেখুন দেখুন বন্ধুরা, এই যে ময়দা দিয়ে যে লুচি করতে গিয়ে মাথায় একটা এলো, তো করলাম, খুব নরম, খুব সুন্দর, চা বা কফির সঙ্গে বিকেলে মুখরোচক হিসেবে খাওয়া যায়। তো আগে বানাচ্ছিলাম, তারপর তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারই করি বলে আবার একটুখানি করলাম, তো শেয়ার করছি। এটা ডবল করে কোট করে ভাজলে আরও সুন্দর হয়। একবার ভেজেছি, আরও একবার দিয়ে দিয়েছি এটা ঘি দিয়ে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, তো ঢেলে নিচ্ছি এখানে। এবার আমি দেখুন কত সুন্দর একটা চা বা কফির সঙ্গে খাওয়ার একটা বিস্কিট বা একটা মুখরোচক জিনিস তো বানিয়ে ফেললাম। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই দেখুন, এটা কিন্তু পাকানো জিলিপির মতন হবে, এরকম ভাঁজ খুলে খুলে যেতে পারে। দারুণ দেখতে হয়েছে দেখুন। এটাকে অনেক রকমভাবে নরম তুলে মাঠে একটুখানি দেবো, চা দিয়ে, চা বা কফির সঙ্গে বিকেলের দিকে মুখরোচক হিসাবে খুব ভালো খাওয়া যায়। তাই জন্য আমি বানাতে গিয়েও বানাচ্ছিলাম, করতে করতে আবার ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। না, আপনাদের সঙ্গে শেয়ার করলে মনটা ঠিক হয় না, তো শেয়ার করলাম। তো দেখতে থাকুন, মা খেয়ে বলবে, মা এই স্ন্যাক্সটা এটা খেয়ে বলবে বানিয়েছি যে কেমন হয়েছে, নরম কি সুন্দর, কেমন হয়েছে মা? নরম, হ্যাঁ, দাঁত নেই, ভালোই হয়েছে নরম, মচমচে নরম, যেমন বলবেন চা বা কফির সঙ্গে কিন্তু দারুণ হয় খেতে। এই দেখুন মচ করে ভেঙে যাচ্ছে একদম, মানে এটা পুরো ভাঁজে ভাঁজে হয়ে যাবে। এই দেখুন ভাঁজ খুলে যাচ্ছে, পাকানো টাইপের আছে। অনেকবার ভাঁজ দিতে হবে তবেই এটা হবে। দেখুন, অন্য দিনে যখন দেখাবো ভালো করে ভাঁজ দেওয়াটা দেখাবো, আজকে ঠিক দেখায়নি। তো এইভাবে একবার করে চা বা কফির সঙ্গে নিজেরাই বাড়িতে বানিয়ে নেবেন, তো খুব ভালো লাগবে। এটা ঘি দিয়ে ভাজতে হয় বা তেল দিয়েও ভাজা যাবে। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো টাটা, গুড নাইট, বাই। পুজো খুব সামনে, খুব ভালো করে কাটাবেন। কেমন করে ঘুরলেন সব কিছু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমিও করব। তো আজকের মতো টাটা, গুড নাইট।